রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত অতি মর্যাদাশীল চারজন সাহাবী সম্পর্কে উনি বলেছেন যে উনারাও সিন্ডিকেট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ ধরনের কথার জন্য উনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মনে করেছিলাম উনি একজন বিজ্ঞ মানুষ, হয়তো উনার স্লিপ হয়েছে, ইতিমধ্যে উনি ক্ষমা চাবে দেশবাসীর কাছে। কিন্তু উনি এত বড় দৃষ্টতাপূর্ণ কথা বলার পরেও, বিশেষ করে উনি ইতিপূর্বে রাজনৈতিক দু একটি বক্তব্য রেখেছেন, যেটা আলেম সমাজকে উনি জঘন্যতম কলঙ্কিত করেছেন এবং দল হিসেবে জমিয়তকেও ছোট করেছেন। আমি মনে করি উনাকে এখন স্বেচ্ছায়, উনি যেই মাদ্রাসার দায়িত্বে আছেন ওই মাদ্রাসা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা এবং দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, এবং দল থেকেও উনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দলকেও এবং প্রতিষ্ঠানকেও এ ধরনের অমার্জিত শব্দ বলার জন্য উনি ক্ষমা চাবে এবং উভয় প্রতিষ্ঠানকে উনি রক্ষা করবেন। আর যদি উনি প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ এবং দল থেকে উনি পদত্যাগ না করেন, আমার মনে হয় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ওস্তাদ এবং ছাত্ররা সবাই উনাকে বয়কট করা এবং দল থেকেও উনাকে বহিষ্কার করা আমি সময়ের দাবি বলে মনে করি। সিন্ডিকেট শব্দ সব জায়গায় বলা যায় না, বিশেষ করে সাহাবায়ে কেরামের শান এবং মান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য আদর্শ এবং অনুসরণীয়। সাহাবায়ে কেরাম সিন্ডিকেট করেছেন, রসুলের জমানায় সিন্ডিকেট ছিল। এ ধরনের শব্দ বলে তিনি যেই দৃষ্টতা দেখিয়েছেন, আমি মনে করি উনি তওবা করতে হবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনি পুরাতন দল, প্রবীণ দল এ ধরনের কথা বলে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন, দলকে কলঙ্কিত করবেন, ব্যক্তির ইমেজ ক্ষুণ্ণ করবেন, ওলামায়ে কেরামকে ছোট করবেন। এ ধরনের বক্তব্য থেকে সম্পূর্ণরূপে শুধু জমিয়ত না, সকল দলের নেতা নেত্রীদেরকে, ইসলামিক নন ইসলামিক, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বড় একটি দল, তাদেরও কিছু নেতা ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এজন্য আমি আশা করব কোনো ইসলামিক দলের নেতা তো অবশ্যই নয়, এবং অন ইসলামিক যারা এদেশে রাজনীতি করবেন, এদেশের জনগণের বিরুদ্ধে বা ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য যাতে না দেন যার কারণে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ শুরু করবে অচিরেই। ঠিক আছে।